মানে তাকে ডিবি কার্যালয়ে রিমান্ডে যখন নেওয়া হয় তখন মানে ওরা ডিবিরাই নিয়ে আসে ও জায়গায়। তাকে রাত 20 জুলাই রাত 3:20 থেকে 4:45টার মধ্যে ওকে নেয়ার 15 মিনিট পরেই মেবি আজান দিছিল। ওই টাইমগুলোর কথা আমার ওভাবে মনে নাই। ওটা তো মানে বিভৎস, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। একটা ঘুমন্ত মানুষ তার বাচ্চাটাকে জড়াই ধরে সে ঘুমাইছিল। ওরা মানে কোনো কলিং বেল কিছুই না, দরজা দুটো মানে আমার মেন গেটের এবং আমার রুমের দরজা দুটো ভেঙে সরাসরি আমি উঠে শুধু দাঁড়াচ্ছিলাম। ও উঠতেও পারে নাই, বড় মেয়েটাওকে এরকমভাবে জড়াই ধরেছিল। বাচ্চাটাকে যে ছেড়ে যে ওটা দাঁড়াবে সেটাও পারতেছিল না। ওই অবস্থায় ওকে তুলে নিয়ে চলে যায়। আমাদের যত ফোন ছিল মানে এখন শুধু মানে কোনো ফোনও ছিল না যে কাউকে বলবো যে ওকে, মানে সবগুলো ফোন ওরা নিয়ে যায়। আমাদের মনে হচ্ছে 2-3 মিনিটের মধ্যে কি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমার জন্য ওই দিনটা ছিল মনে হয় কিয়ামত শুরু হয়ে গেছে। মনে হয় পৃথিবীর মনে হয় আলো আর দেখতে পাবো কিনা, বা মানে এরকম একটা বুঝতেছিলাম না যে কি হচ্ছে। আমি নিজেও ভাষায় প্রকাশ করতে পারবো না। ওটা প্রত্যেকটা মানে প্রশাসনের কার্যালয়ে মানে ঘুরতেছিলাম, ডিবির কার্যালয়ে গেছি, র‍্যাব 3-এর 2টা গাড়ি ছিল। যখন ওকে নিয়ে যায় তখন মানে দৌড়ে আমি নিচে রোডে দৌড়াচ্ছিলাম যে কার, মানে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে আপনারা কারা, কেন নিয়ে যাচ্ছেন, মানুষ একটা মানুষকে নিয়ে যাবে কেন, নিয়ে অত রাতে মানে নিয়ে যাচ্ছিল। মানে ওরা তো কিছু বলেই না, জাস্ট নিয়ে যাচ্ছে। আমি তো পাগলের মতো ছুটছি যে ওকে পাবো কিনা, কারণ প্রত্যেকটা মানুষকে তো এরকম করে ওরা কোথায় নিয়ে যায় জানি না। তারপরে 40 ঘন্টা নিকটস্থ থানায় গেছি, র‍্যাব 3-এ গেছি, ডিবি কার্যালয়ে গেছি, কোথাও ওর খোঁজ মেলেনি। তারা কি পরিচয় আসছিল? তারা কোনো আমাদের সাথে কোনো কথাই বলেনি। মানে ওরা আসছে, দরজা ভেঙছে, ওকে নিয়ে চলে গেছে। পরিচয় তো আমরা বারবার জিজ্ঞেস করতেছিলাম যে আপনারা কারা, আপনারা কারা, ওরা কোনো কথাই বলেনি। তারপরে 20 জুলাই ওরকে যখন কোর্টে ওঠানো হয়, ওর খোঁজ করতেছিলাম যে হয়তো কোর্টে উঠাবে, মানে অপেক্ষা করতেছিলাম 24 ঘন্টা পর অন্তত যদি কোনো প্রশাসনিক নিয়ে যায় 24 ঘন্টা পর তাকে উঠাবে। 24 ঘন্টা তো দূরের কথা, 40 ঘন্টা পার হওয়ার পরে ওকে শুনতে পারি যে সে উঠাইছে। তো ওই টাইমে ওর ছোট ভাই আসছিল, সেই ছোট ভাইকেও তারা তুলে নিয়ে গেছে। তো ছোট ভাই যেটা আমানুর, আমি অসুস্থ, আমি 7 মান্থের রানিং অসুস্থ মানুষ, আমার প্রেগনেন্সি। তো ওই টাইমে মানে আমি তো একা পারি না, কোথায় যাব। ছোট ভাইটাকে নিয়ে আসছিলাম সাথে কোর্ট চত্বরে। তো এই জায়গা থেকে ওকে আবার অ্যারেস্ট করে ওরা নিয়ে যায়, কোর্ট ভাঙচুরের মামলা দেয়, যেটার সাথে ও সামান্যতম জড়িত না। আমানুর, ওর নূরের ছোট ভাই আমিনুর। তো সেটা নিয়ে যায়। তো ওই দিন দেখা করার জন্য অনেক করা হয়েছে যে ওর সাথে একটু দেখা করবো, সেই দেখা করার সুযোগটুকু দেওয়া হয়নি। 5 দিনের রিমান্ড ওকে দিয়ে দেওয়া হয়। 5 দিনের রিমান্ড শেষে আজকে যখন নিয়ে আসে তখন তাও দেখা করার জন্য অনেকই করার পরে করে। তো ওকে যে অবস্থায় দেখছি, ওকে যে অবস্থায় নিয়ে গেছে, তারপরে এখন ওকে এমনভাবে পা উপরে তুলে তারপরে টর্চার করা হচ্ছে। ইভেন ওর মানে এগুলো মানে মানে ওকে আমি ধরতে পারতেছিলাম না, মানে ও আমার কাঁধের উপরে মানে মানে এই হ্যাঁ উপরে তুলে তারপরে মানে ওকে পা বেঁধে উপরে, আমি বলি পা বেঁধে উপরে ঝুলিয়ে কি তাকে নির্যাতন করা হয়েছে। ওকে ফুটবলের মতো, মানে একটা মানুষকে মানে মনে হচ্ছে মানুষ না, ও মনে হয় কোনো একটা ফুটবল, মানে তারা ওভাবে নিয়ে ওকে নিয়ে এই পার্টটা ইভেন তাকে প্রচণ্ড টর্চার করা হয়েছে, ঝুলিয়ে পিটানো হয়েছে। ইভেন আজকে সকালে যেদিন শেষ নিয়ে আসবে সেদিনও তাকে ফুটবলের মতো, খেলার মতো তাকে লাথি মারা হয়েছে এপাশ থেকে ওপাশে। তাদের অভিযোগ একটা, অ্যাকর্ডিং টু নূর, যেটা উনি আমাকে বলেছেন, সেটা হলো উনি কেন নির্বাচনে যাননি। হ্যাঁ, তাকে অনেক ছাড় হয়েছে, বিগত 5 বছরে তাকে কিছু করা হয়নি। যেহেতু নির্বাচনে যায়নি, এখন সে বুঝবে রাজনীতি কাহাকে বলে। এটাও তাদের একটা আক্রোশ, এবং হ্যাঁ রাজনীতি করতে না পারে যেটা বলছেন ভাবি। এই আমি গারদে যেয়ে তার সাথে দেখা করেছি। দেখা করার পর সে আমাকে বিস্তারিত বর্ণনা করে বলল যে ডিবিতে মনে হচ্ছিল কারা আওয়ামী লীগ আর কারা ডিবির অফিসার, কাউকে চেনা যাচ্ছিল না। ভিতরে মদ খেয়ে মদের গন্ধে সবাইকে পা উপরে তুলে দিয়ে পিটাইছে, বেদম পিটাইছে। কাউকে চিনার কোনো পরিচয় বোঝা যাচ্ছিল না কে কাকে পিটাচ্ছে। এবং ভিতরে এত বেশি মদের গন্ধ, তারা মদ খেয়ে ড্রিঙ্ক করে সবাইকে পিটাইছে। এবং ভিপিকে অস্বাভাবিক রকমের নির্যাতন করছে। তাকে বলছে তুই শেখ হাসিনা ডিবির বিরুদ্ধে কেন কথা বলছিস, এর জন্য তোকে এক্সট্রা মারি হবে। এইভাবে তাকে ক্রমান্বয়ে প্রত্যেকটা অফিসার এসে, কিন্তু অফিসারদেরকে সে কাউকে চিনতে পারে নাই, কাউকে চেনার মতো পরিবেশ নেই, সবাই তাকে নির্বিচারভাবে তাকে অত্যাচার করছে এবং মারপিট করছে। কিন্তু নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী কোর্ট থেকে একজন আসামিকে রিমান্ডের সময় যেভাবে নেবে
যারা রিমান্ডে নেবে তাদের উচিত ঠিক সেই অবস্থায় কোর্টকে বুঝিয়ে দেওয়া। কিন্তু আমরা আজকে সেটা পাইনি। পরিষদের সহসভাপতি। নাম কি? নাম? আমার নাম অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েল। আচ্ছা, আপনি বলুন তো আপনার পরিচয়টা বলুন। আমি অ্যাডভোকেট বিপ্লব কুমার পোদ্দার, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছি। নাম হচ্ছে মারিয়া আক্তার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার আর আমি দুই সন্তান? হ্যাঁ, আমার 2টা বাচ্চা, নাম বলুন তো একটা একটু। 5 বছরের তাসফিয়া নূর আর একটা 1 ইয়ার, ওর নাম তাকিয়া নূর। আর আমি মারিয়া আক্তার।